নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেদিন দাদু চলে গেলেন, তো সেদিনকে সকাল থেকে কি হয়েছিল সেইটার রিলেটেড আমরা কোনো ভিডিও দেখতে পাইনি। তো আজকে স্যান্ডির ভিডিওতে আমরা কিছুটা আভাস পেলাম সেই দিনের কিছুটা চিত্র। দিনটা শুরু হয়েছিল বেশ নর্মালভাবেই, একটা রৌদ্রোজ্জ্বল দিন ছিল। স্যান্ডি ম্যান্ডির মেয়েকে স্যান্ডি স্কুল পৌঁছে দিল। তারপরে সেখান থেকে স্যান্ডি বেরিয়ে বলল যে আমার শ্বশুরবাড়ি যেতে হবে, মানে ওর বাবা অসুস্থ। তারপরে স্যান্ডি ব্রেকফাস্ট করলো, তারপরে সে গেল তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এবং ডাক্তার ডাকতে যাবে, মানে শ্বশুরমশাইয়ের খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। ডাক্তার ডাকতে যাওয়ার আগে স্যান্ডি ক্যামেরাটা খুলে বলল যে যাই ডাক্তারটা ডেকে আনি, তারপরে আমি তোমাদের আপডেট দিচ্ছি। আমার প্রশ্নটা এখানেই, যদি একজন মানুষ প্রচণ্ড অসুস্থ থাকে, মানে ইমিডিয়েট তাকে ডাক্তার দেখাতে হবে, ইমিডিয়েট তার জন্য কিছু করতে হবে, সেখানে ক্যামেরাটা ওপেন করার কথা কি করে মাথায় আসে? তখন তো যত তাড়াতাড়ি সম্ভব সেই মানুষটিকে ডাক্তারটা ডেকে এনে তার চিকিৎসাটা আগে প্রয়োজন, তার চিকিৎসাটা আগে প্রয়োজন। ক্যামেরাটা খোলার কথা তখন কি করে মাথায় আসে? তখন কি করে মাথায় আসে যে আমার ইউটিউবে সাবস্ক্রাইবারদের আমাকে আপডেট দিতে হবে, নাকি দাদু ততক্ষণে আমাদের ছেড়ে চলে গেছেন? ডাক্তার ডাকতে যাওয়া হচ্ছে জাস্ট এইটা কনফার্ম করার জন্য যে তিনি আছেন না নেই। একটা মানুষ যতই সে বলুক যে আমি চিকিৎসা করাবো না, চিকিৎসা করাবো না, স্যান্ডির উচিত হয়নি, স্পেশালি ম্যান্ডির উচিত হয়নি তার বাবাকে ওইভাবে বাড়িতে ফেলে রাখা। হসপিটালে ভর্তি করলে হয়তো ওনার যে রোগটা হয়েছে সেটার চিকিৎসাটা হয়তো অনেকটা কষ্টকর হলেও, কিন্তু যেটা বেসিক জিনিস, একটা স্যালাইন দেওয়া, এই সব কিছু কিন্তু হতো। এগুলো খোলে উনি কিন্তু একটা রিলিফ পেতেন। এই যে যন্ত্রণাটা ভোগ করে উনি গেলেন না, ওই লাস্ট ভিডিওতে যেটা দেখা গেছিলো ম্যান্ডির ভিডিওতে, সেটা কিন্তু যথেষ্ট আমাদের, মানে জাস্ট কি বলবো, খুব খুব খারাপ লাগছিল। একটা মানুষকে অত সুন্দর আমরা দেখেছি, তিনি রান্না করতেন, তিনি বাজার করে আনতেন, আমাদেরকে দেখাতেন, এমনকি প্রত্যেকটা জিনিসের দাম পর্যন্ত উনি বলে দিতেন যে আমার এই জিনিসটার দাম এত টাকা লেগেছে, এইটা এত টাকা লেগেছে। তিনি রান্না করতেন, সব কিছু করতেন, কিন্তু এতটা তাড়াতাড়ি তার যে শরীরটা ডিটোরিয়েট করলো, এটা ঠিক মানে মেনে নিতে খুব অসুবিধা হচ্ছে। মানে ওই জায়গায় আমার যেটা মনে হয়, ম্যান্ডির যে যা পরিমাণ আর্থিক সামর্থ্য ছিল, ওই জায়গায় যদি অন্য কেউ থাকতো শেষ চেষ্টা অবধি করে যেত। আজকে যারা মানে কারোর প্রিয়জন বা বাবা মা যার কিছু হয়, তো সে তাকে হসপিটালে যখন ভর্তি করা হয় না, তো স্বভাবতই কিছু একটা হয়ে গেলেই তো জানেন আপনারা, তাদেরকে ঢুকে দেওয়া হয় আইসিইউতে, ভেন্টিলেশনে রেখে দেওয়া হয়। সেখানে কিন্তু কোমাতে চলে গেলেও কিন্তু সেই মানুষটির ওই ভেন্টিলেশন সাপোর্টগুলো কিন্তু থাকে। সে কিন্তু তিনি যন্ত্রের মাধ্যমে তিনি বেঁচে থাকেন। এবং এক একটা দিনের, এটা বলা উচিত না, একটা নর্মাল বেসরকারি হসপিটালে এক একটা দিনের ভেন্টিলেশনের যা চার্জ ওই রুমটার, সেটা আপনারা সবাই বুঝতেই পারছেন। তাকে কিন্তু রেখে দেওয়া হয়, কারণ ওই যে যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ জান আছে, ততক্ষণই তো বাস আস আছে, তাই না? মানে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত তাকে টিকিয়ে রাখা যায়। সেখানে ম্যান্ডি এতটা টাকা উপার্জন করার পরও তার বাবাকে কিভাবে এই বয়সে একা, অবশ্যই সে আয়া রেখেছেন, কিন্তু সেই আয়াটা একবেলার জন্য রাখা ছিল, রাত্রিবেলাটা পুরো একা থাকতো তার বাবা, ওই অসুস্থ বাবা। সব থেকে অবাক লেগেছে সেদিনকে ওরকম অবস্থায় বাবাকে দেখে সে ম্যান্ডি তার বাড়িতে গিয়ে আলুর পরোটা করে খাচ্ছে, চিকেন খাচ্ছে। একবারও মনে পড়ছে না যে তার বাবাটা ওখানে যন্ত্রণায় কাতরাচ্ছিল এবং তিনি কিন্তু কিছু খাননি? তার কি কষ্ট হতে পারে তার মনে পড়ছে না যে এই মুহূর্তে না জানি কিছু হয়ে যায়? এগুলো তার মনে পড়ছিল না? সত্যি কথা বিশ্বাস করুন, এতটা স্বার্থপর, এতটা অমানুষ আমি কাউকে দেখিনি, আজ বলতে বাধ্য হলাম। নর্মালি এই ধরনের শক্তপোক্ত অবস্থা পুরুষ থেকে ভাবা যায়, হ্যাঁ একটা ছেলে এরকম হতে পারে অনেক সময়, কারণ তাদের তো মনের জোরটা অনেক বেশি, কিন্তু একজন মেয়ের থেকে, একজন নিজের সন্তান, স্যান্ডির ক্ষেত্রে দেখুন, স্বভাবতই সে তার স্ত্রীর বাবা, তার সেই মানে আন্তরিকতা, সেই ভালোবাসা অতটা থাকবে না যতটা ম্যান্ডির থাকবে। কিন্তু ম্যান্ডির যেটা আমরা দেখেছি, জাস্ট আমি স্পিচলেস হয়ে গেছি। লিপস্টিক মেখে মেকআপ করে সে বাবাকে গেছে দেখতে, মানে ওই আয়া রিলেটেড ঝামেলাটা হয়েছে, যেহেতু ওর বাবা বলেছে বোধহয় আয়াটাকে চেঞ্জ করে দিতে হবে, সেই জন্য, না হলে কিন্তু যেতেও না, হয়তো না হলে কিন্তু হয়তো যেতেও না।
ঠিক আছে? আচ্ছা, আগে বলেছিল যে ডাক্তার এখন বলেছে, যখন ওই ইয়ে থেকে ছেড়ে দিল, লাস্টে যেখানে দেখালো কল্যাণী এমস থেকে, ডাক্তার এখন বলেছে যে বাবা যা খেতে চায় ভালো মন্দ খাওয়াতে, আর নাতনির সঙ্গে বেশি করে সময় কাটাতে, এই সমস্ত করতে। তো এইটাই বাবাকে এখন করাবো। কিন্তু আমরা কিন্তু পরবর্তীকালে ওর নাতনির সঙ্গে সময় কাটাতে ওনাকে হসপিটাল থেকে আসার পর 1 কি 2 বার দেখেছি, তার বেশি কিন্তু আমরা দেখিনি। জাস্ট তার বেশি কিন্তু আমরা দেখিনি। ঠিক আছে? কাজেই একটা মানুষ, একটা মানুষ জীবিতকালে লাস্ট শেষ সময়ে এটা তো উনি ডিজার্ভ করতেন না। কারণ যাই হোক, উনি কিন্তু ম্যান্ডিকে বড় করেছেন, উনি কিন্তু ম্যান্ডিকে মানুষ করেছেন, মানে মানুষ রিলেটেড বড় করেছেন, মানুষ করতে পারেননি। কারণ মানবিকতা বোধ যার মধ্যে না থাকবে সে কিন্তু কখনো মানুষ হিসেবে গণ্য হয় না। অনেক অনেক অর্থ উপার্জন করলেই সে মানুষ হয় না। অনেক অনেক অর্থ উপার্জন করে হয়তো সে টাকা দিয়ে যা খুশি করে ফেলতে পারবে, কিন্তু সে মানুষ হয় না। আজকে ম্যান্ডির বাবার চ্যানেলে যে ভিডিওটা ম্যান্ডি শ্যুট করেছে, ম্যান্ডি করেনি, হয়তো স্যান্ডি করেছে, মানে ম্যান্ডির কথাতেই তো করেছে, ওটা করা একদমই উচিত হয়নি। কি দরকার ছিল ওইটা দেবার? কোনো দরকারই ছিল না। সবাই জানে যে উনি নেই, কিন্তু একদম তার শেষ অবস্থা অবধি এইভাবে কোনো প্রয়োজনই ছিল না। আসলে এই ভিডিওটা ম্যান্ডি নিজের চ্যানেলে দিতে পারেনি, তাহলে লোকে তো বলতো তুমি তোমার বাবার শেষকৃত্যের ভিডিওটাও পর্যন্ত দিয়ে দিয়েছো। সেই জন্য নিজের যেহেতু চ্যানেলে দিতে পারিনি, লোককে তো দেখাতে হবে কী কী করেছে, ওই গাড়ি করে নিয়ে গেছে, সমস্ত কিছু করেছে, সে তো লোককে দেখাতে হবে। তাই ওই অবধি দেখিয়ে বাকি যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো ওর চ্যানেল থেকে দিয়ে সে ভিডিও শুরু করেছে। ওই ভূমিকাটা করে রেখেছে, তারপরে সেই মেন জিনিসটা কিন্তু ওর চ্যানেল থেকে শুরু করেছে। আচ্ছা, বাবাকে সমস্ত কিছু করে টোরে এসে সে ফল খাচ্ছে যখন, রাত্রিবেলা, সেটা ক্যামেরাটাকে অন করে ওই অবস্থায় ওরম একটা কাজ করে আসার পর মেন্টালিটিটা কী করে থাকে, মানে খাওয়া তো অবশ্যই খেতে হবে, কিন্তু মেন্টালিটিটা কী করে থাকে যে আমি ক্যামেরাটা অন করে খাবো, আমি লোককে দেখিয়ে খাবো। কেন? ওরা তো 1 মাস ভিডিও করেনি, বন্ধ থাকতো 2 দিন ভিডিও, কিছুই এমন ক্ষতি হতো না। খুব অবাক লাগে যে স্বার্থপরতার একটা লিমিট থাকে। স্যান্ডিও আগে ভিডিও দিত না তো ডেলি, এখন দেখেছে এই তো সুযোগ, এই সুযোগটাকে আমায় কাজে লাগাতে হবে। কারণ এই সময় আমরা যা দেখাবো মানুষজন তাই দেখবে, ভিউয়ার্সটা তাই দেখার জন্য বসে আছে। সেই সুযোগে চেষ্টা করছে যে যা কিছু হচ্ছে ভিডিও জাস্ট দেখিয়ে দেওয়া। সেখানে শ্মশানে গিয়েও কিন্তু মাথায় এসছে হ্যাঁ আমাকে এখন একটা আপডেট দিতে হবে, সেখানেও সে আপডেট দিয়েছে স্যান্ডি। সত্যি এতটা এরা ভিউয়ার্সদের প্রতি, মানে কি বলবো, জাস্ট ভাবা যায় না, ভিউয়ার্সদের কথা ভাবে। এদের কাছে শুধুমাত্র ব্যাটার করে পয়সা, টাকা। টাকা পয়সাটা আজকে আমি সত্যি কথা এরকম এতটা মানে নিচে নামতে দেখিনি আমি কাউকে। অনেকেই আছেন যারা শ্রাদ্ধ বাড়ি ব্লগ করেন, খাওয়া দাওয়া, সেটা আলাদা রিলেটেড সম্পূর্ণ, কিন্তু এরকম মানে এতটা জলজান্তভাবে আমি কিন্তু কখনো দেখিনি। এবার লাস্ট কথা, আজকে ম্যান্ডি যে যার বাবার চ্যানেলে ভিডিওটা পোস্ট করেছে, ওটা দেখতে না অনেকেরই অসুবিধা হচ্ছে। সবার মন তো অত স্ট্রং নয় বা মেন্টালিটি অত স্ট্রং নয়, ওটা চোখের সামনে চলে আসছে, দেখতে খুবই অসুবিধা হচ্ছে। একটা মানুষকে যারা আমরা জীবিত অবস্থা দেখেছি তাকে ঠিক ওইভাবে দেখাটা খুবই কষ্টদায়ক। ম্যান্ডিকে রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় এই ভিডিওটাকে, অনেকে যারা দেখার তো দেখে নিয়েছে, ওটাকে একটু প্রাইভেট করে নিতে। কারণ একটা মানুষকে আমরা ওইভাবেই দেখতে চেয়েছিলাম যেভাবে উনি ভিডিও করে গেছেন লাস্ট অবধি, ওটাই ঠিক আছে। উনি যে চলে গেছেন সেটা সবাই জানে, তার জন্য তার একদম ওই এন্ড অবধি, শেষকৃত্যের এন্ড অবধি ভিডিওটা দেখানোটা কখনোই উচিত না। এটাই বলার ছিল। একটা বাবা মা তার সন্তানের কাছে কি, এটা সবাই জানে। অবশ্যই ম্যান্ডির দুঃখ আছে, কষ্ট আছে, সব কিছুই আছে, দুঃখ কষ্ট তো থাকবেই, কিন্তু তার মানে এই নয় যে এরকমভাবে প্রতিটা পার্টে ভিডিও দেখানো। লাস্ট আর একটা কথা বলবো, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিও করছি, অনেকেই বলছেন তোমরা এই সময়তেও বসে গেছো ওদের নিয়ে কথা বলতে। যখন তার মেয়ে জামাই এই জিনিসটাকে নিয়ে ভিডিও করছে মনিটাইজেশন অন করে, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কী দোষ? তারা তো করবেই সেটা, তাদের তো কাজই সেটা। কন্টেন্ট যেখান থেকে পাবে সেখান থেকে নিয়ে সেটাকে ভিডিও করবে। এই কন্টেন্ট এখন ম্যান্ডি স্যান্ডি যেটা করছে সেটা তো নর্মাল মানুষেরা কেউ করতে পারবে না বা করার কথা ভাবেও না, অনেক ব্লগাররাও ভাবেন না। জাস্ট কথা, সব কিছুর একটা লিমিট থাকে, সেই লিমিটটাকে যখন মানুষ ক্রস করে যায় তখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে ভিডিও করে।
তো এই জিনিসটা তো এতটা ক্রস করে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটি তো অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন।